রোগ বিষয়ে জ্ঞান নিয়ে আমি তোমাদের 3 নম্বরে আলোচনা করেছিলাম, তার কিছু সামান্য এবার এর মধ্যে ঢুকে যাবে। কারণ অর্গাননটা এমনই, একটা সূত্রের সাথে পরবর্তী সূত্রের একটা যথেষ্ট কানেকশন থাকে, সংযোগ থাকে। যাক, আমি আজকে অর্গাননের 6 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব। তাহলে আমি কি বলেছিলাম, রোগ একটা স্পিরিচুয়াল অবস্থা, অর্থাৎ একটা শক্তি বিশেষ। তাহলে এটা তো অতীন্দ্রিয়, ইন্দ্রিয় অতীত। তাহলে এই শক্তিটা, রোগ আমার শরীর অভ্যন্তরে এই রোগ শক্তি আছে, এটা তো দেখা যায় না। তাহলে আমি কাকে ট্রিটমেন্ট করবো? অ্যালোপ্যাথরা যেমন ভাইরাস ব্যাকটেরিয়া খুঁজে বেড়ায়, লিভার বড় হয়েছে কিনা দেখে বেড়ায়, ওবিসিটি সিস্ট হয়েছে কিনা প্রমাণ করে, তার কার্ডিয়াক ফাংশন কেমন, কার্ডিয়াক ফাংশন না, কার্ডিয়াক অর্থাৎ হার্টের মধ্যে কোনো ভালভুলার ডিজিজ হলো কিনা, ইত্যাদি ইত্যাদি দেখে। একটা জিনিস খেয়াল রাখবা, কার্যগত পরিবর্তন, শরীর আভ্যন্তরে যে কার্যগত পরিবর্তন হয় রোগের প্রথম অবস্থায়, এই কার্যগত পরিবর্তন কিন্তু যন্ত্র দ্বারা দেখা যায় না। পৃথিবী বিখ্যাত যন্ত্র দ্বারাও কিন্তু পাগলকে পরীক্ষা করে বলা যাবে না তার মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক কোষের বিকৃতি ঘটে গেছে। তাহলে কার্যগত পরিবর্তন, লিভার ঠিকই আছে কিন্তু মাঝে মাঝে কাজ করে না, অর্থাৎ হজম যন্ত্র সঠিক কাজ করে না, এইরকম কার্যগত পরিবর্তন। অতীন্দ্রিয় মতবাদগুলি দ্বারা প্রমাণ করা যায় না। এই যে আমাদের শরীর আভ্যন্তরে রোগ শক্তিটা কি, তাহলে আমরা ট্রিটমেন্ট করব কাকে? না, আমাদের দরকার নেই। যাকে দেখা যাবে না তার জন্য আমাদের দাপাদাপি করে লাভ নেই। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আগে দেখা দরকার। যেমন ধরো একটা বাচ্চা হঠাৎ জলে ডুবে গেল, তাহলে এখন প্রয়োজনটা কি? হঠাৎ তার জল থেকে উদ্ধার করার প্রয়োজন। এইবার যদি আমি শুনতে যাই ছেলেটার নাম কি, ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটার বাবার নাম কি, ছেলেটার ঠাকুরদাদার নাম কি, ছেলেটা প্যান করা ছিল কিনা, এত করতে গেলে তো সেই মুরগি মারা যাবে, অর্থাৎ ছুরি বালি দিয়ে মুরগি শেষ। না, এখানে প্যাথোলজি কিছু পাওয়া যাবে না, পাওয়ার সময়ও নেই। কার্যগত পরিবর্তন পাওয়া হয়নি এখনো। কার্যগত পরিবর্তন হয়েছে, যন্ত্রগত পরিবর্তন হয়নি। তাহলে আমরা কি দিয়ে বুঝবো যে মানুষটা অসুস্থ? সুস্থ অবস্থার ব্যতিক্রমিক অবস্থাই হচ্ছে অসুস্থতা, অর্থাৎ রোগ। এই রোগটা অর্থাৎ তার দেহ অভ্যন্তরের মধ্যে যতগুলি আমাদের বডিতে সিস্টেম থাকে, সেই সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ রোগ হয়। তখন আমাদের মনের দ্বারা কিছু অনুভব হয় এবং যন্ত্রের মধ্যে কিছু অনুভব হয়, অর্থাৎ রোগী কিছু লক্ষণ বা কষ্ট সকল অনুভব করে। রোগী কিছু যন্ত্রণা, কষ্ট বা অস্বাভাবিক বা বিকৃত লক্ষণ সকল দেখতে পায়। তাহলে এই বিকৃত লক্ষণ সকলের সমষ্টি যা রোগতাই। অর্থাৎ যে শক্তিকে দেখা যাবে না, চুম্বকের মধ্যে কি শক্তি আছে, কেমন অবস্থায় আছে, তার 11খানা হাত আর 5খানা পা আছে কিনা ওটা দেখার দরকার নেই। চুম্বকের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তির বলে লোহাটাকে টেনে নিচ্ছে, এটাই আমাদের যথেষ্ট। এটাই হচ্ছে ফিলোসফি, এটাই জ্ঞান, এটাই দর্শন। ফুলের গন্ধ চোখে দেখা যায় না, নাকে শুকতে হয়। শব্দ চোখে দেখা যায় না, ওটা কানে শুনতে হয়। স্পর্শ দ্বারা ওই রকম কিছু আমরা অনুভব করি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করি, এবং রোগীও পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে অনুভব করে যে আমি অসুস্থ। তাহলে কি তরুণ রোগ আর কি পুরাতন রোগ? কি জীবনী শক্তির বিকৃত অবস্থা, এক কথায়। অর্থাৎ আমাদের প্রাণ শক্তি যখন রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখন আমাদের দেহ মনের মধ্যে একটা অস্বাভাবিক লক্ষণ সকল উৎপন্ন হয়। শোনো, মন ছাড়া দেহের যেমন অবস্থান নেই, আবার দেহ ছাড়া মনের তেমন অবস্থান নেই। একটা মানুষ আছে যখন তখন তার মন আছে,
আর মন যখন আছে তখন তার দেহ আছে, তা সে সুস্থ থাক আর নাই থাক। তাহলে আমাদের কিন্তু হোমিওপ্যাথি মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট বলে আলাদা কোনো ডিজিজ ট্রিটমেন্ট হয় না। ও ব্লেড না জ্বরও সারে, ব্লেড না পাগলও সারে। যাই হোক, তাই সুস্থ অবস্থার ব্যতিক্রমিক অবস্থাগুলি জানতে গেলে রোগীর মানসিক লক্ষণগুলি কি কি অনুভব করছে, আমরা কি অনুভব করছি, অর্থাৎ চিকিৎসক কি অনুভব করছে, রোগীর পার্শ্বচরেরা কি অনুভব করছে, রোগীকে যারা দেখাশোনা করছে বাড়িতে তারা কি বলছে, তার মধ্যে অস্বাভাবিক কি কি লক্ষণ সকলে দেখছে, আমরা কি উপলব্ধি করছি, আর রোগী কি বলছে, এই তিন সমন্বয়ে কিন্তু আমরা বিচার করে বুঝবো। অনেক সময় কিন্তু এখানে খুব কঠিন একটা ব্যাপার এসে দাঁড়ায়। দেখা গেল বাচ্চা পায়খানা করেছে 3 বার, মা বলবে 11 বার পায়খানা করেছে, অর্থাৎ ভালো ওষুধ পাওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যাচ্ছে রোগীর মধ্যেও খারাপ আছে, তবুও বললো না না ভালো আছি, কোনো অসুবিধা নেই। এগুলি কিন্তু চিকিৎসকের খুব বিচক্ষণতার সাথে বুঝতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, রোগ কি? রোগ হচ্ছে সুস্থ দেহ মনের পরিবর্তিত অবস্থায় হচ্ছে রোগ, এবং সেই রোগগুলি যখন আমরা দেখি তখন লক্ষণ সকল প্রকাশ হয়। লক্ষণ সমষ্টি একটি না, লক্ষণ সমষ্টি। এই মানসিক লক্ষণ এবং দৈহিক লক্ষণ, তার অস্বাভাবিক কষ্ট সকল, তার মডালিটিস, অনুভূতি লক্ষণ। আমি বলছি আত্ম অনুভূতির যুক্ত হ্রাস বৃদ্ধি, আত্ম অনুভূতি থাকবে, তার হ্রাস বৃদ্ধি থাকবে, তবেই সেই লক্ষণের কিন্তু মূল্য। যে সিমটমসের মডালিটিস নেই সেটা কিন্তু কমন সিমটমস, সেটা কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ধরার বিষয় নয়। শুধু জ্বর হয়েছে বললে কিন্তু আমরা কোনো ওষুধ অ্যাপ্লাই করতে পারি না। সাধারণ লক্ষণ কিন্তু আমাদের কাছে মূল্যহীন। তাই আমাদের রোগ কি আমাদের যন্ত্র হাতে করে দেহের মধ্যে খুঁজে বেড়ানোর দরকার নেই, রোগীর কি লক্ষণ সকল প্রকাশ করছে। একটা ডায়রিয়া, সে পাখার বাতাস চাইছে, তার হাত পা ঠান্ডা হয়ে গেছে, সে দীর্ঘক্ষণ বারে বারে শ্বাস নিচ্ছে, নিঃশ্বাস ঠান্ডা, প্রচন্ড হয়ে পাতলা পায়খানা করেছে, কিন্তু সে পাখার বাতাস চাচ্ছে, দেহ শীতল। তার সেই মতো অবস্থায় কি আমি পায়খানা নিয়ে পরীক্ষা করতে যাব কোন ব্যাকটেরিয়ার কোন ভাইরাসের মধ্যে আছে, কে ওকে আক্রমণ করলো? না, দরকার নেই। অর্থাৎ সুস্থ অবস্থার ব্যতিক্রমিক যে অবস্থাটা রোগীর মধ্যে প্রকাশ পেয়েছে, ওটা একটা কারোহের লক্ষণ। তাহলে আমি ওখানে বসেই আমি বুঝতে পারবো যে রোগীটার যে লক্ষণ সকল বা লক্ষণ সমষ্টি প্রকাশ হয়েছে রোগ অবস্থায়, এটা কারোহের লক্ষণ। তাহলে কারোহের দিয়ে তুমি ওখান থেকে 1 কাপ চা খেয়ে বাড়ি আসার আগেই কিন্তু সে স্বচ্ছন্দতা বোধ করবে, তার স্যালাইনের দরকার হবে না। তাহলে এটা কি হোমিওপ্যাথি তাড়াতাড়ি নয়? এটা কি হোমিওপ্যাথি বিজ্ঞান নয়? হোমিওপ্যাথি বিজ্ঞানের আজকে অধঃপতনের মূল কারণ কিন্তু আমরা অজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক যারা আছি, আমাদের হাতে কিন্তু হোমিওপ্যাথির বদনাম হয়, বিরুদ্ধরা কিন্তু আমাদের নিয়ে বদনাম দেয় না। যাই হোক, এই রোগ কি? রোগ হচ্ছে সুস্থ অবস্থার ব্যতিক্রমিক লক্ষণ সকল যা মন এবং দেহে প্রকাশ পায়, সেই সমষ্টি সমান সমান রোগ, রোগ সমান সমান এই লক্ষণ সমষ্টি। এবং এই লক্ষণ সমষ্টি দেখেই আমরা রোগী অসুস্থ এটা জানতে পারি, এবং আমরা কিছু অনুসন্ধান করি, রোগীর পার্শ্বচরেরা বাড়ির লোকরা কিছু অনুসন্ধান করে বা তারা দেখে, এত মিলিয়ে আমরা ওষুধ নির্বাচন করি। তাহলে রোগ কি বোঝা গেল? খুব সহজে একদম জলের মতন করে বুঝতে হবে। দুটো বিন্দুর মধ্যে একটা সরল রেখা টানা যেমন সহজ, হোমিওপ্যাথি বুঝতে পারলে তেমন সহজ, আর না বুঝতে পারলে এই জীবনেও তার দ্বারা আর হবে না। তার মানে বীজগণিতের ফর্মুলা জানি না, আমি বীজগণিতের মাস্টারমশাই হয়ে গেলাম, তাহলে তার দ্বারা আর অঙ্ক করা যাবে না। হোমিওপ্যাথি জানতে গেলে অন্তত কিঞ্চিত পরিমাণ, আমি বলছি কিছুটাও, আমরা পূর্ণাঙ্গ হোমিওপ্যাথি ডাক্তার কেউ বলতে পারি না বুকে হাত দিয়ে, তাও কিছুটাও যদি জানতে পারি তাহলে সমাজ সেবা করতে পারি, এবং আমাদের ফ্যামিলি সেবাও হয়, নিজের সেবাও হয়। যাক, আমাদের খেয়াল রাখতে হবে অর্গানন কি বলছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা অন্য সূত্র থেকে আলোচনা করব।